জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরে 24টা একাদশী আছে, কিন্তু এই 24টির মধ্যে এমন একটি একাদশী আছে যার নাম সরাসরি জড়িয়ে আছে স্বয়ং ভগবান বিষ্ণুর এক অলৌকিক অবতারের সঙ্গে। এই একাদশীর নাম মোহিনী একাদশী। নামটা যত সুন্দর, এর মাহাত্ম্যও তত গভীর। বহু ভক্ত বিশ্বাস করেন এই ব্রত শুধু উপবাস নয়, এটি জীবনের মোহ, অশান্তি, দুশ্চিন্তা আর ভুল পথ থেকে ফিরিয়ে আসার এক পবিত্র সুযোগ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো 2026 সালের মোহিনী একাদশীর সম্পূর্ণ সঠিক যাচাইকৃত এবং গুরুত্বপূর্ণ তথ্য। কবে পড়ছে, তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হবে, পারণ কখন করতে হবে, কিভাবে ব্রত পালন করবেন, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, এই একাদশীর পৌরাণিক কাহিনী কি এবং কেন আজও লক্ষ লক্ষ মানুষ এই দিনটির অপেক্ষায় থাকেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য আপনাদের কাছে আসবে যেটা জানার পর আপনি বুঝবেন মোহিনী একাদশী শুধু ক্যালেন্ডারের একটা দিন নয়, এটা জীবনের ভেতরকার অশান্তি বদলে দেওয়ার একটা সুযোগ। চলুন শুরু করি। 2026 1433 বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী একাদশী ব্রত পালিত হবে 27 এপ্রিল 13ই বৈশাখ সোমবার। কারণ এই একাদশী তিথি শুরু হচ্ছে 12ই বৈশাখ 26 এপ্রিল রবিবার রাত্রি 8:45 থেকে, আর একাদশী তিথি শেষ হচ্ছে 13ই বৈশাখ 27 এপ্রিল সোমবার রাত্রি 8:56। তাই উদয়া তিথি মেনে সমগ্র এশিয়া মহাদেশে এই পরম পবিত্র বহুজন মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি ক্ষয়কারিণী মোহিনী একাদশী ব্রত পালিত হবে 27 এপ্রিল 13ই বৈশাখ সোমবার। এই মোহিনী একাদশী ব্রতের পালন করতে হবে ঠিক তার পরের দিন 28 এপ্রিল 14ই বৈশাখ মঙ্গলবার সকাল 5:11 থেকে 9:27 মধ্যে। এবার জানুন কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মদ্যপান এসব এড়িয়ে চলুন। রাত্রে হালকা খাবার খান, মন শান্ত রাখুন। পরের দিন একাদশীর সকালে ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, বাড়ির পূজাস্থানে বা রাধা কৃষ্ণের মূর্তির সামনে প্রদীপ জ্বালান। তারপর ভক্তিভরে সংকল্প মন্ত্র পাঠ করুন। একাদশাং নিরাহার স্থিতা ওহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। অর্থাৎ আজ আমি মোহিনী একাদশী ব্রত পালন করছি। হে ভগবান বিষ্ণু, আমাকে শক্তি দিন, মনকে শান্ত করুন, সঠিক পথে রাখুন। এরপর পূজার তুলসী পাতা, ফুল, দীপ, ধূপ, ফল এবং প্রসাদ নিবেদন করতে পারেন। তুলসী পাতা বিষ্ণু পূজায় অত্যন্ত শুভ বলে মানা হয়। মন্ত্র জপ করতে করতে বলুন ওং নমো নারায়ণায় নমঃ, ওং বিষ্ণবে নমঃ, অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি শরীর ভালো থাকে উপবাস করুন। উপবাস করা সব থেকে শ্রেয়। একাদশীর সংকল্প মন্ত্রেই নিরাহার বা নির্জলা থাকার কথা বলা আছে। তবে যদি অসুস্থ হন বা বয়স্ক হন, ডায়াবেটিস থাকে, ওষুধ খেতে হয় বা কাজের কারণে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে ফলাহার করতে পারেন। ফল, জল, ওষুধ, আলু, বাদাম এই ধরনের খাবার খাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন এই একাদশী তিথিতে কখনোই পঞ্চরবিশস্য বা পঞ্চরবিশস্যজাত দ্রব্য গ্রহণ করবেন না। পঞ্চরবিশস্য ধান, গম, যব, ডাল, সরিষা এবং পঞ্চরবিশস্যজাত দ্রব্যের মধ্যেই ভগবান বিষ্ণুর আশীর্বাদে পাপ পুরুষ বাস করেন। মনে রাখবেন শরীর বা মনকে কষ্ট দেয়া ভক্তি নয়, সৎভাবে ব্রত পালন করাই ভক্তি। তাই ব্রতের দিন যতটা সম্ভব মিথ্যে কথা এড়িয়ে চলুন। ঝগড়া করবেন না, কারো পরনিন্দা পরচর্চা করবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখুন, কারণ একাদশী শুধু খাবারের নিয়ম নয়, আচরণের নিয়ম। তাই রাত্রে সম্ভব হলে কিছুটা সময় ভগবানের জন্য দিন। ভগবানের নাম জপ করুন, ভজন শুনুন, গীতা পড়ুন,
অথবা শুধু শান্তভাবে বসে ঈশ্বরকে স্মরণ করুন। এই এক রাত অনেকের জীবনে গভীর শান্তি এনে দিতে পারে। একাদশীর মূল শক্তি শুধু না খেয়ে থাকা নয়, আসল শক্তি হলো নিজেকে নিয়ন্ত্রণ করা, মনের ভেতরের অশান্তি কমানো, লোভ কমানো, রাগ কমানো, ঈশ্বরকে স্মরণ করা। আজকের দিনে মানুষ বাইরের থেকে যতই সফল হোক, ভিতরে শান্তি না থাকলে কিছুই পূর্ণ হয় না। আর সেই শান্তির দিকে ছোট্ট একটা পদক্ষেপ হতে পারে এই মোহিনী একাদশী ব্রত। তাই শুদ্ধ চিত্তে, শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠা সহকারে সকল পাপ থেকে মুক্তি লাভ ও মোক্ষ লাভের জন্য পঞ্চজ্ঞানেন্দ্রিয় ও পঞ্চকর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে রাধা কৃষ্ণের চরণে সমর্পণ করে এই ব্রত পালন করুন। শুধু নিয়মের জন্য নয়, নিজেকে একটু বদলানোর জন্য, মনের শান্তির জন্য, জীবনের মোহ থেকে বেরিয়ে আসার জন্য, আর ভগবানের আরও কাছে যাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কর্মপুরাণ থেকে আমরা জানতে পারি এই মোহিনী একাদশী ব্রত পালনে সর্বপাপ ক্ষয় হয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। ত্রিলোকে এই মোহিনী একাদশী ব্রতের মতো আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান ভ্রমণ, দান ইত্যাদি কোনো পূর্ণকর্মী এই ব্রতের সমান হয় না। আবার শাস্ত্রে বলা হয়েছে, যারা বিভিন্ন কারণে এই ব্রত পালনে অক্ষম বা যে সমস্ত ব্রত পালনকারী শুদ্ধ চিত্তে ভক্তিপরায়ণ হয়ে এক মনে এই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তৎক্ষণাৎ তিনি সহস্র গোদানের ফল লাভ করেন এবং মোক্ষ লাভের সুযোগ পান, আর শ্রীহরির আশীর্বাদে তার জীবন ধন্য হয়। তাহলে আসুন এখন আমরা সকলে মিলে শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠার সাথে এক মনে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। পূর্বপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ অক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তাই মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃত বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দূতক্রিয়া প্রভৃতি কাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ
চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল। দুষ্টকর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌটিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সেই কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহুজন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌলিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। মনে রাখবেন, সংকল্পের মতো পারণও কিন্তু একাদশী ব্রতের অবশ্য করণীয় কাজ। পারণ না করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ করা যায় না। তাই ব্রতের পরের দিন ব্রহ্মমুহূর্তে স্নান করে সঠিক সময়ে পারণ মন্ত্র সহযোগে পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি খাদ্যদ্রব্য বা ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ ভগবানকে নিবেদন করে ব্রত উদযাপন করুন। পারণ মন্ত্র, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানতে পারলাম ভগবান শ্রীরামচন্দ্র তার নিজের পারিবারিক মঙ্গলের জন্য এই পরম পবিত্র মোহিনী একাদশী ব্রত পালন করেন। তাই প্রত্যেক সনাতনী হিন্দু এই একাদশী ব্রত পালন করুন, সকলকে ব্রত পালনে উৎসাহিত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। আত্মীয় স্বজন ও পরিচিত সনাতনী হিন্দু বন্ধুদের শেয়ার করুন। ভগবানের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবন লাভ করুন। রাধে রাধে।